কারণ রবীন্দ্রনাথ আমাদের গীতাঞ্জলি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী আমাদের কথাঞ্জলি দিয়েছেন। অবিজেপি শাসিত কেরল, তামিলনাড়ুতে এসআইআর হলো, এটা আমাদের মধ্যযুগের জহরব্রতর কথা মনে করিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে কোন দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকার দিতে পারেন না এমন কোনো কাজ নেই। রবীন্দ্রনাথ এমনি অনেকদিন আগে পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জ হয়ে গেছেন, কারণ রবীন্দ্রনাথ আমাদের গীতাঞ্জলি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী আমাদের কথাঞ্জলি দিয়েছেন। রবীন্দ্রনাথ গীত বিতাল লিখেছেন, মুখ্যমন্ত্রী কবিতা বিতাল লিখেছেন। রবীন্দ্রনাথ বিশ্বভারতী তৈরি করেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছেন। রবীন্দ্রনাথ এখন বড় চ্যালেঞ্জের মুখে। যাদের রাজত্বে আজকে পশ্চিমবঙ্গে আইনের শাসন বিদায় নিয়েছে, যে রাজ্যের স্পিকার সরাসরি রাজ্যপালের উদ্দেশ্যে বলেন যে রাজ্যপালের নামে রাজ্য শাসন হয়, সেই রাজ্যপালকে বলেন বিধানসভায় আসতে গেলে তার অনুমতি নিয়ে আসতে হবে, জানিয়ে আসতে হবে। যে রাজ্যের উপাচার্য আচার্যকে বলেন যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য ইউনিভার্সিটির দরজা আপনাদের জন্য বন্ধ। আজকে যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা আছেন, তারা অতীতে সবাই ছাত্র নেতা ছিলেন, কিন্তু ক্ষমতায় আসবার পর পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র সংসদ নির্বাচনগুলোকে তারা বন্ধ করে দিয়েছে। অবিজেপি শাসিত কেরল, তামিলনাড়ুতে এসআইআর হলো, কোথাও সংঘর্ষ নেই, মৃত্যু নেই, রক্তপাত নেই, বিএলওর স্বামীর ওপরে প্রাণঘাতী গুলি চালানো হামলা নেই, কোথাও ফর্ম 7 কেড়ে নিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া নেই, কোথাও বেআইনি ভাবে পুলিশ ফর্ম 7 বাজেয়াপ্ত করার ঘটনা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে আছে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছেন আজ পর্যন্ত কালো কোট পরে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছেন? গণতন্ত্রের পক্ষে চরম বিপজ্জনক। জুডিশিয়ারির উপরে একটা রাজনৈতিক পেশা তৈরি করবার প্রচেষ্টা, সেটাও পর্যন্ত এ রাজ্যে দেখা গেছে। মুর্শিদাবাদের একজন হিন্দু মহিলা ওয়াকফকে কেন্দ্র করে মুর্শিদাবাদে অশান্তির মধ্যে বিএসএফ এর অফিসারের সামনে দাঁড়িয়ে বলছেন গুলি চালান, আমার বুককে ঝাগড়া করে দিন। আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু অন্যের হাতে নিজের শরীরটাকে অপবিত্র হতে দেব না। এটা আমাদের মধ্যযুগের জহরব্রতর কথা মনে করিয়ে দিচ্ছে। মূর্তি পূজা পছন্দ নয়, মূর্তি পূজাকে মানব না, সেই জন্য একদম গোড়া থেকে বিনাশ করে দাও। মূর্তি তৈরি করছে যারা, তাদেরই কেটে ফেলো, কেটে দিয়েছেন। এখনো পর্যন্ত গ্রেপ্তার করে কারোর বিরুদ্ধে কোন দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকার দিতে পারে। ওপার বাংলায় আপনার ওই একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দুরা হলো মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জল চলেনি, ওখানে মার্ক্সবাদ চলেনি, গান্ধীবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, রামনারায়ণ নাম চলেনি, রাম ঠাকুর চলেনি, মার্ক্সবাদ চলেনি, ওখানে দুনিয়ার মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করবার আহ্বান চলেনি। হাতে সম্প্রীতির রাখি বাঁধতে বাঁধতে, মিলনের পদযাত্রা করতে করতে, হিন্দু মুসলমান খোঁজ নিতে নিতে আমরা হেরে গিয়েছিলাম, আমরা বিধ্বস্ত হয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। সারা পশ্চিমবঙ্গের সীমাবর্তী জেলাগুলোর জনসন্তুলন বদলে গিয়েছে। পশ্চিমবঙ্গ বাম জমানায় ছিল সেফ প্যাসেজ, এখন হয়ে গেছে সেফ হোম। পশ্চিমবঙ্গের জমিকে ব্যবহার করে বিহার এবং ঝাড়খণ্ড বনাঞ্চল সীমাঞ্চলের জনসন্তুলন ডেমোগ্রাফিকে বদলে দেয়া। আগে লাভ জিহাদ চলতো, এখন লাভ জিহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জিহাদ চলে এসেছে। প্রান্তিক মানুষের জন্য, অসংগঠিত শ্রমিকের জন্য, যারা ছোট ছোট কাজ করেন, ইলেকট্রিশিয়ানের কাজ করেন, সাইকেল সারানোর কাজ করেন, মোটর সাইকেল সারানোর কাজ করেন, কাঠের মিস্ত্রির কাজ করেন, তাদের জন্য পিএম বিশ্বকর্মা, তাদের সহযোগিতা করবার জন্য 7.5 লক্ষ অ্যাপ্লিকেন্ট ছিল। আমরা আমাদের দলের পক্ষ থেকে কম বেশি প্রায় 50,000 এই দমদমের মধ্য থেকে আমরা ফর্ম ফিল আপ করিয়েছি। একজনও একটি টাকা পাইনি, কারণ রাজ্য সরকার চায় না। আমাদের রাজ্যের 42 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে গেছে, একটার পর একটা গ্রাম তো পুরুষ শূন্য হয়ে গেছে, যারা কাজ করতে চলে গেছে। আজকে তারা যদি ওখানে গিয়ে অসুস্থ হয়,
আপনার স্বাস্থ্য সাথী কাজে লাগবে না, কারণ ওটা ভোট সাথী। আয়ুষ্মান ভারতের কার্ড থাকলে আপনি তারা কাজ করতে গেলে, বেড়াতে গিয়ে অসুস্থ হলে সেটা ব্যবহার করতে পারতো, কিন্তু পশ্চিমবঙ্গে সেটাকে বাস্তবায়িত করতে দেয়া হয়। লাখপতি দিদি যোজনা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এত বেশি শ্রী নিয়ে এসেছেন যে পুরো রাজ্যটাই বিশ্রী হয়ে গেছে। উনি হঠাৎ বললেন আমরা নিয়ে এলাম লক্ষ্মীর ভান্ডার, উনি আনুন, আমাদের কোনো আপত্তি নেই। সারা পৃথিবী জুড়ে আজকের এই গণতান্ত্রিক ব্যবস্থায়, সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে, জনকল্যাণকর রাষ্ট্রে প্রত্যেকটা সরকার যারা মানুষের প্রান্তিক মানুষ আছেন, অশক্ত মানুষ আছেন, তাদের পাশে দাঁড়ায়। কিন্তু টাকা বাড়ান, ওতে কিছু হয় না। উনি বললেন কেন আমি মাকে দিচ্ছি 1,500, মানে দৈনিক 50, ছেলেকে দিচ্ছি যুবসাথী, মানে গ্রাজুয়েট হওয়ার পরে 50 মা ছেলে দুজনে একসঙ্গে 100 টাকায় ঘুগনি সেদ্ধ করবে, তারপরে একটা ডেকচি কিনে বানিয়ে নেবে, ভবিষ্যৎ তৈরি করে নেবে নিজেদের। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।